আজকে যে আমরা জাতি হিসেবে টিকে আছি, আমরা যে কমপক্ষে একবেলা খেতে পারি, এটা তো জিয়াউর রহমানের অবদান। তিনি নিজের চোখে যে দুর্ভিক্ষের অবস্থা দেখেছেন, বাংলাদেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মানুষ হাহাকার করছে, মানুষ ভাত পাচ্ছে না, একটু ফ্যানের জন্য বাড়িতে বাড়িতে গরিব দরিদ্র মানুষরা ঘুরে বেড়াচ্ছে। এই যে ভয়াবহ দুর্ভিক্ষের প্রকোপ দেখে তিনি বললেন যে না, আমাদেরকে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, আমাদের কোন ফসলি জমি যাতে অনাবাদি না থাকে সেই প্রচেষ্টা নিতে হবে। তার জন্য দরকার শুকনো মৌসুমে আমাদের খালে বিলে পানি, শুকনো মৌসুমে ওই পানি দিয়ে আমরা বড় চাষ করব, আমরা সবজি করব, আমরা নানা ধরনের কৃষি উৎপাদনের সাথে যুক্ত হব, আমরা কৃষি উৎপাদনে স্বয়ং সম্পূর্ণ হব। আমাদেরকে হাত পাততে হবে না অন্য কোনো দেশের কাছে, কারো রিলিফ দেওয়ার জন্য, কারো ত্রাণ নেওয়ার জন্য আমাদেরকে আমরা কাজ করব না। এই অঙ্গীকার নিয়ে একজন দেশপ্রেমিক নেতা হিসেবে জিয়াউর রহমান গোটা বাংলাদেশে এমন কৃষি বিপ্লব তৈরি করলেন যে আমরা খাদ্য দ্বিগুণ তিনগুণ তিনি বৃদ্ধি করলেন। এই যে ইরি ধান, এই যে বোরো ধান, এগুলোর বৃদ্ধি আমাদের জমিতে আগে যতটুকু হতো তার চাইতে দ্বিগুণ তিনগুণ হতে শুরু করলো। এবং জিয়াউর রহমানের সময় আমরা চাল রপ্তানি করলাম বিদেশে, একটি দেশে সেনেগালে। তাই যদি একজন রাষ্ট্রনায়ক সৎ হয়, নির্ভীক হয়, দেশপ্রেমিক হয়, নিজের দেশ এবং মানুষের পক্ষে সে যদি থাকে, তার দ্বারা অনেক কিছুই করা সম্ভব, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দেশে করেছিলেন।